আমাদের পরবর্তী যাত্রা শুরু শ্রীলঙ্কার উদ্দেশ্যে। শ্রীলঙ্কার কিছু নাগরিকের চেক-ইনের সমস্যার কারণে আমাদের চেন্নাই থেকে এই ফ্লাইটটিও অনেক দেরিতে হয়, যার কারণে আমরা ভিডিও করতে পারিনি। এই মুহূর্তে আমরা চেক-ইন শেষে আছি এয়ারপোর্টের দ্বিতীয় তলায়। দেখছেন অনেক ব্যস্ততার সাথে যাচ্ছি, কারণ ফ্লাইটের টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আমার সাথে আছে বন্ধু রনি। আমরা যাচ্ছি এখন রানওয়ের গেটের দিকে। অলরেডি রানওয়ের গেটের থেকে আমরা বাসে উঠছি, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিমানের নিকট। বাসের ভিতর থেকে এয়ারপোর্টের রানওয়ের চারিদিকের দৃশ্যটা একটু উপভোগ করার চেষ্টা করছিলাম। এয়ারপোর্টটি অনেক বড়। গতকালকে রাত্রে যখন এখানে আসছিলাম তখন অন্ধকারের কারণে বুঝতে পারিনি, কিন্তু আজকে দিনের আলোতে দেখছি এয়ারপোর্টটি অনেক বড়, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং দেখতে অনেক সুন্দর। ইমিগ্রেশন কাউন্টার থেকে আমাদের বিমানটি অনেক দূরে রাখার ছিল, যেখানে যাইতে আমাদের বাসে করে 10 মিনিটের মতো সময় লাগে। বাসের জানালা দিয়ে যত দূর পর্যন্ত চোখ যায় ঠিক তত দূর পর্যন্তই দেখা যাচ্ছে শুধু এয়ারপোর্টের এরিয়াটি। এয়ারপোর্টটি এত বড়, তো বাইরের দৃশ্য আমরা দেখছি, অনেক সুন্দর এয়ারপোর্টটি। দেখতে দেখতে চলে আসছি আমরা বিমানের কাছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে আবারও বোর্ডিং পাস চেক করা হবে বিমানে ওঠার আগে। রনি রাতে তো ঘুমাইছে, অনেক সজীবও ঘুমাইছে, তাদের ফেসের অবস্থা দেখেন। সিরিয়াল বাই সিরিয়াল বোর্ডিং পাস চেক করা হচ্ছে। সেই সময় আমি একটু পিছনে থাকাই এয়ারপোর্টের চারিদিক ঘুরে দেখছি। চেন্নাই এয়ারপোর্টের সিকিউরিটি অনেক হার্ড। বাসে ওঠার আগেই স্ক্যানিং সহ 3 জায়গায় চেক করা হয়েছে, তো আবার দেখেন বিমানে ওঠার আগেও চেক করা হচ্ছে। যেতে চাই, আমার বোর্ডিং পাস চেকিং চলছে, চেকিং শেষ, এখন উঠছি বিমানে। তো আমাদের বিমানটি রানওয়ের দিকে যাচ্ছে, নির্ধারিত রানওয়ের দিকে যাচ্ছে আমাদের বিমানটি। আর এ সময় আমরা বাইরের দৃশ্যটি উপভোগ করছিলাম। যেতে চাই, মনে পেতে চাই, স্নেহ ভরা সে। এখন যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টি আমরা ইতিপূর্বে দেখি নাই, বিমানে ভিডিও করার সময় এটা দেখছি। তো এখন আমাদের বিমানটি টেক অফ করছে চেন্নাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। দেখতেই পারছেন কত স্পিডে টেক অফ করছে। পাখির চোখে আমরা চেন্নাই শহরটি দেখব। দেখেন, এটা হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে যে শহরটি আছে, শহরের দৃশ্য দেখতে খুব অবাক লাগছে। মুহূর্তের মধ্যে যেন আমরা আকাশ ছোঁয়ার মতো অবস্থা। দেখছেন নিচের ঘর বাড়িগুলো কত ছোট দেখাচ্ছে, এটা জুম করা, তারপরেও এত ছোট দেখাচ্ছে। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যাত্রাটি আমাদের অনেক বেশি খুশির ছিল, কারণ ওয়ার্ল্ড ফেমাস ইউটিউবার নাদির অন্দা গো ভাইয়ের সাথে দেখা হয় এখানে। যদিও উনি আজকে আমাদের সাথে নাই, কারণ গতকালকে রাত্রে উনি ফ্লাইটে চলে গেছে। দেখেন কয়েক মিনিটে আমরা পুরো মেঘের জগতে চলে এসেছি। কি সুন্দর দৃশ্য! মেঘের এই দৃশ্যটি যেন অনেক বেশি সুন্দর আর কি। দেখেন মেঘের কত উপর দিয়ে যাচ্ছে, দেখেন সম্পূর্ণ মেঘের উপর দিয়ে যাচ্ছে। মেঘ একদম যেন মনে হচ্ছে যে আমাদের বিমান ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো। ভেজা চোখ ধরে রাখে আজ শুধু অবুঝ বোবা কান্না, দিশাহীন চোখে খুঁজে। এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কার দ্বীপ মতো আর কি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে সাগর, এটি একদম যেন মিক্স হয়ে যাচ্ছে আমাদের বিমানটি। দেখেন অসম্ভব সুন্দর। দেখতে দেখতে আমরা শ্রীলঙ্কা চলে আসছি। আমাদের ফ্লাইটটি চেন্নাই থেকে শ্রীলঙ্কা আসতে সময় লাগছিল মাত্র 1 ঘন্টা 25 মিনিট। তো দেখেন এটা শ্রীলঙ্কা প্রথমে যখন বিমানে ছিলাম তখন বিশ্বাস হচ্ছিল না যে আমরা শহরে চলে আসছি। মানে বিমান থেকে দেখে মনে হয়েছিল এটি অ্যামাজন জঙ্গল। তো কি গাছের এত বিস্তৃত, দেখার খুব ইচ্ছা ছিল। নিচে নামার পরে দেখলাম শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ। তো মজা করে শ্রীলঙ্কাকে আমি কোকোনাট কান্ট্রি বলি। শ্রীলঙ্কা এয়ারপোর্টটি তেমন বেশি উন্নত না, দেখতেই পাচ্ছেন শ্রীলঙ্কা এয়ারপোর্টটি। ল্যান্ড করছে। শ্রীলঙ্কা এয়ারপোর্টটি তেমন বেশি উন্নত না, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটি এর থেকে হাজার গুণ উন্নত। দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট কয়েকটি প্রশিক্ষণ বিমান আছে শুধু, আর তেমন কোনো বিমান নাই এখানে। বিমানের জানালাতে যতটুকু দেখছি এয়ারপোর্টের রানওয়ে এরিয়াটাও তেমন বেশি বড় না। চেন্নাই থেকে শ্রীলঙ্কা আসতে
আপনাদের ফ্লাইটটি ছিল 1 ঘন্টা 25 মিনিটের। 1 ঘন্টা 25 মিনিট ফ্লাই করার পরে আমরা আসছি শ্রীলঙ্কাতে। এটি কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের বিমানটি এই মুহূর্তে যাচ্ছে টার্মিনালের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা টার্মিনালে নামবো। শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভেতরের দৃশ্য। এয়ারপোর্টটি খুব বেশি বড় নয়, কিন্তু এখানে অনেক বেশি টুরিস্ট আসে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, যার কারণে এখানে অনেক মানুষের আনাগোনা। বাংলাদেশ থেকে আমার ইতালি যাত্রার পরবর্তী ভিডিও দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ।